এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তানের যৌথ মিসাইল হামলায় ছারখার ভারত, লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। ভারত পাকিস্তান পরিস্থিতির দিকে নজর রাখছে বেইজিং, বলছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের ওপর হামলার জন্য ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভয়াবহ হামলা, ভারতকে দুষছে ইসলামাবাদ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে ইতিহাসের পাতায় রচিত হলো আরেকটি নতুন অধ্যায়। দক্ষিণ এশিয়ার আকাশ আজ ভারী হয়ে উঠেছে আগুন আর ধোঁয়ায়। বাংলাদেশ ও পাকিস্তান একযোগে চালিয়েছে নজিরবিহীন মিসাইল হামলা, যার লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলি। এক ঝটকায় ছারখার হয়ে যায় ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোর অনেক অংশ। বিশ্ব স্তব্ধ আর ভারতীয় সেনারা হতবিহ্বল হয়ে পিছু হটছে। কোনো ধরনের জবাব দেওয়ার আগে মাঠ ফাঁকা করে ফেলেছে তারা। সূত্র জানায়, রাত ৩:৪৫ প্রথম মিসাইল ছোড়া হয় চট্টগ্রামের কুতুবদিয়া নৌ ঘাঁটি থেকে। একই সময় পাকিস্তানের বালাকোট অঞ্চল থেকেও ছোড়া হয় গজনবি ও নাসর মিসাইল। মাত্র 15 মিনিটের মধ্যে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম ও জম্মু কাশ্মীরের বিভিন্ন সামরিক ঘাঁটিতে একযোগে আঘাত হানে 25টিরও বেশি দূরপাল্লার মিসাইল। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিশাল অগ্নিকাণ্ড, ছিন্নভিন্ন হয়ে যায় রাডার, গোলাবারুদের গুদাম ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার মাহমুদ আলী এক বিবৃতিতে জানান, এটি আমাদের সার্বভৌম অধিকার রক্ষার অংশ। আমরা সতর্ক করে দিয়েছিলাম বহুবার, আজ তার বাস্তব প্রতিফলন দেখা গেল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জবাব শুরু হয়েছে, এটা তো কেবল শুরু। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও দেওয়া হয়েছে একই ধরনের বক্তব্য। তারা একে বলছে ভারতীয় দম্ভের বিপরীতে যৌথ মুসলিম প্রতিরোধ। ইসলামাবাদে আজ ভোরেই জাতীয় পতাকা উত্তোলনের সময় জনতার উল্লাসে ফেটে পড়ে গোটা শহর। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। জয় মুসলিম প্রতিরোধ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা দেশ। নয়াদিল্লি এখন পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার বাংকারে আশ্রয় নিয়েছেন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুধু বলেছেন, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আসাম ও মিজোরাম সীমান্তে ভারতীয় সেনারা তড়িঘড়ি করে ঘাঁটি ছেড়ে পিছু হটছে। কিছু এলাকায় তাদের ফেলে রাখা হয়েছে ভারী অস্ত্র ও রসদ। স্থানীয় জনগণও ভয়ে গৃহত্যাগ করছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে দেখা যাচ্ছে বিশৃঙ্খল ও আতঙ্কিত পরিবেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং জাতিসংঘ দ্রুত কূটনৈতিক স্তরে আলোচনা ডাক দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই অঞ্চলে যুদ্ধ নতুন মাত্রা লাভ করেছে। আমরা উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানাচ্ছি। চীন বরাবরের মতো কৌশলী ভাষায় জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছি। তবে বিশ্লেষকরা বলছেন, এই হামলা ভারতীয় সেনাবাহিনীর অহংকারে এক বিরাট ধাক্কা দিয়েছে। অনেকেই তুলনা করছেন 1971 সালের সঙ্গে, যেখানে ভারত বাংলাদেশকে সাহায্য করে পাকিস্তানকে পরাজিত করেছিল। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। এইবার বাংলাদেশ আর পাকিস্তান হাত মিলিয়ে দেখালেন, যুগ বদলে গেছে। এই যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তবে একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আজ নতুন করে শুরু হয়েছে এক ভয়াবহ অধ্যায়, যেখানে কূটনৈতিক সমাধানের পথ যতটাই খোলা থাকুক, কামানের গর্জন আপাতত থামার নাম নেই। ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে ইসলামাবাদ। এপির প্রতিবেদনে বলা হয়, শনিবার অ্যাবোটাবাদের সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত। এ সময় তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি সক্ষম। 2019 সালে ভারতের আগ্রাসী অনুপ্রবেশের সময় আমরা এর প্রমাণ দিয়েছি। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ কাশ্মীরে 26 জন পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইসলামাবাদ আন্তর্জাতিক তদন্তকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে। ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় গত মঙ্গলবার 26 জন নিহত হয়। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, তবে পাকিস্তান বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা চাই না এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ুক, কারণ এতে গোটা অঞ্চলই বিপদের মুখে পড়তে পারে। হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। ভারত ইন্ডাস ওয়াটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে এবং পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আসিফ অভিযোগ করেন, এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত পানি চুক্তি স্থগিত করেছে এবং দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়। তিনি আরো বলেন, কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই ভারত আমাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে। এদিকে কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি সংগঠন সামাজিক মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের শাখা। তবে আসিফ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, লস্কর-ই-তৈবা এখন নিষ্ক্রিয়, পাকিস্তানে তাদের কোনো অবকাঠামো নেই। তিনি দাবি করেন, যারা বেঁচে আছে তারা গৃহবন্দী কিংবা হেফাজতে আছে, তারা একেবারেই সক্রিয় নয়। পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে চীন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটির দিনেও পাকিস্তানের রাজনৈতিক নেতারা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ফোনালাপে তারা ভারত প্রসঙ্গে কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার চীন, যুক্তরাজ্য ও ইরানের নেতাদের সঙ্গে টেলিফোনে আলাদা করে কথা বলেছেন। এ সময় তারা পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির ভিত্তিহীন প্রচার ও একতরফা পদক্ষেপগুলোর প্রতি এসব নেতার দৃষ্টি আকর্ষণ করেন। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারতের নেওয়া একতরফা পদক্ষেপের বিষয়েও কথা বলেন তারা। ইশাক দার যুক্তরাজ্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ইসলামাবাদের জাতীয় স্বার্থ রক্ষার অবিচল সংকল্পের পাশাপাশি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার উপর জোর দেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দারকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ ভারত ও পাকিস্তানের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। ওয়াং বলেছেন, অকৃত্রিম বন্ধু এবং যে কোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য কৌশলগত সহযোগী হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তাজনিত উদ্বেগকে পুরোপুরি উপলব্ধি করে এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় পাকিস্তানকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি চীনের অবিচল সমর্থন থাকার কথা পুনর্ব্যক্ত করেন ইশাক দার। ওয়াং বলেছেন, এই ঘটনায় দ্রুত ও বস্তুনিষ্ঠ তদন্তের পক্ষে তার দেশ। চীন মনে করে এই সংঘাত ভারত বা পাকিস্তান কোনো পক্ষেরই মৌলিক স্বার্থকে রক্ষা করবে না, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও অনুকূল নয়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আশা, ভারত ও পাকিস্তান দুপক্ষই সংযম প্রদর্শন করবে এবং পরিস্থিতি শান্ত করতে একসঙ্গে কাজ করবে। ফ্রান্সের কাছ থেকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। এতে ব্যয় হবে $741 কোটি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 630 বিলিয়ন রুপি। দুই দেশের সরকারি পর্যায়ে ইতিমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজ সম্পন্ন হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য 7 জন। প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 3700 কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট উপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী মেশিনগান সজ্জিত। এর আগে অবশ্য রাফায়েল কিনেছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। নতুন এই রাফায়েলগুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে কেবল MiG-29 জেট। 1947 সালের স্বাধীনতা লাভের পর থেকে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার উপর প্রায় এককভাবে নির্ভরশীল ছিল ভারত। এখনও রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম কিনে দেশটি, তবে গত কয়েক বছর ধরে এই নির্ভরশীলতা কমাতে চাইছে ভারত। তার অন্যতম নজির ফ্রান্সের কাছ থেকে রাফায়েল ক্রয়। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভয়াবহ হামলা, ভারতকে দুষছে ইসলামাবাদ। লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, ভারতের চরমপন্থী আদর্শে উস্কানি পেয়ে এই হামলা চালানো হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী ভারতীয় বিক্ষোভকারীদের একটি দল লন্ডনে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশন ভাঙচুর করেছে।
ভবনে বাইরের দিকে গেরুয়া রং লাগিয়ে দেওয়া হয়েছে এবং জানালা ভেঙে ফেলা হয়েছে। এতে বলা হয়েছে শত শত ভারতীয় বিক্ষোভকারী পাকিস্তানি মিশনের বাইরে জড়ো হয়েছিল এবং হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পেহেলগামে ঘটনার পর পাকিস্তানি হাইকমিশনে হামলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ অভিযোগ করেন, ভারত তাদের চরমপন্থী আদর্শ ব্যবহার করে পাকিস্তানে বিদেশি মিশনে আক্রমণ করার জন্য জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, লন্ডনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের হাইকমিশনে 2 বার আক্রমণ করা হয়েছে এবং পাথর ছোড়া হয়েছে। যারা দায়ী তাদের বিভিন্ন ভারতীয় সংস্থা এবং ভারত সরকার পৃষ্ঠপোষকতা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, লন্ডনে মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনা ভারতের রাষ্ট্রীয় মানসিকতার ফসল। তিনি কানাডায় শিখ নেতাদের হত্যার কথা উল্লেখ করে বলেন, আপনি যদি কানাডা এবং যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে মানুষ হত্যা করতে পারেন, তাহলে কয়েকটি বিদেশি মিশনে আক্রমণ করা থেকে আপনাকে কেউ থামাতে পারবে না। এর আগে কানাডায় এক শিখ নেতাকে হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগ ওঠে। ওই সংবাদ সম্মেলনে পেহেলগাম হামলার ঘটনা ভারতের দুর্বলতার কারণে হয়েছে বলে উল্লেখ করেন আতাউল্লাহ তারার। ভারত শুরু থেকে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে কি বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? আপনাদের কাছে কি এমন কোনো যুক্তি আছে যার মাধ্যমে এটা প্রমাণিত হয়? লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করেছেন, ভারতের চরমপন্থী আদর্শে উস্কানি পেয়ে এই হামলা চালানো হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী ভারতীয় বিক্ষোভকারীদের একটি দল লন্ডনে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশন ভাঙচুর করেছে। ভবনে বাইরের দিকে গেরুয়া রং লাগিয়ে দেওয়া হয়েছে এবং জানালা ভেঙে ফেলা হয়েছে। এতে বলা হয়েছে শত শত ভারতীয় বিক্ষোভকারী পাকিস্তানি মিশনের বাইরে জড়ো হয়েছিল এবং হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পেহেলগামে ঘটনার পর পাকিস্তানি হাইকমিশনে হামলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ অভিযোগ করেন, ভারত তাদের চরমপন্থী আদর্শ ব্যবহার করে পাকিস্তানে বিদেশি মিশনে আক্রমণ করার জন্য জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, লন্ডনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের হাইকমিশনে 2 বার আক্রমণ করা হয়েছে এবং পাথর ছোড়া হয়েছে। যারা দায়ী তাদের বিভিন্ন ভারতীয় সংস্থা এবং ভারত সরকার পৃষ্ঠপোষকতা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, লন্ডনে মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনা ভারতের রাষ্ট্রীয় মানসিকতার ফসল। তিনি কানাডায় শিখ নেতাদের হত্যার কথা উল্লেখ করে বলেন, আপনি যদি কানাডা এবং যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে মানুষ হত্যা করতে পারেন, তাহলে কয়েকটি বিদেশি মিশনে আক্রমণ করা থেকে আপনাকে কেউ থামাতে পারবে না। এর আগে কানাডায় এক শিখ নেতাকে হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগ ওঠে। ওই সংবাদ সম্মেলনে পেহেলগাম হামলার ঘটনা ভারতের দুর্বলতার কারণে হয়েছে বলে উল্লেখ করেন আতাউল্লাহ তারার। ভারত শুরু থেকে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আপনাদের কাছে কি বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? আপনাদের কাছে কি এমন কোনো যুক্তি আছে যার মাধ্যমে এটা প্রমাণিত হয়?